السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আলোচ্য বিষয় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তারুণ্যের জয়গান। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সারগর্ভ কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত থেকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। সূরাতুল কাহফ আয়াত নম্বর 54 আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ। আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয় নিয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। তো এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনযাত্রার জন্যে প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছেন। সেই হিসেবে আজকে আমরা যে টপিকটা নির্ধারণ করেছি, কোরআন এবং সুন্নাহর আলোকে তারুণ্যের জয়গান, এই তরুণ সমাজ, এই যুব সমাজ, আমাদের বর্তমান প্রজন্ম, এ সম্পর্কিত কোরআনুল কারীমের আয়াত, সূরা, হাদিস এবং শিক্ষা আমাদের সামনে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের তরুণ সমাজকে সঠিক শিক্ষাটা উপস্থাপন করতে পারছি না। আমরা অনেকে জানিও না যে আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তরুণদেরকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। হাদিসের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে তরুণ প্রজন্মের আলোচনাটাই বেশি, এটা আমরা অনেকে জানি না। আমরা প্রথমে কয়েকটা হাদিস জানব। একটা হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে 4 বার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে
তার ছায়ায় ছায়া দিবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এর অর্থ হচ্ছে এই 7 শ্রেণীর মানুষ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ক্ষমা পাবে, মাগফিরাত পাবে এবং জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যেটা বর্তমান গডলেস ওয়ার্ল্ডে খুব রেয়ার। ন্যায়পরায়ণ শাসক, শাসক ন্যায় বিচার করবে, এটা এখন ভাবাই যায় না। 2 নম্বর, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুব সমাজ বা এমন যুবক যে ব্যক্তি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এক কথায় যৌবনকালে সে আল্লাহ পাকের ইবাদত করতে করতে বড় হয়েছে। একটা হাদিস আমরা মাথায় রাখি, যৌবন বয়সে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার বিধিবিধান মেনে চলবে, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ তাআলা সে ব্যক্তি ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন। আরেকটা হাদিসের দিকে ফোকাস করতে বলবো, এটা মুসলিম শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। প্রথমেই নবীজি বলেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল আছে, বার্ধক্য আসে নাই, এই অবস্থায় তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে আরও আছে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, ব্যস্ততার পূর্বে এই যে অবকাশ এটাকে মূল্যায়ন করো, এবং মৃত্যুর আগেই জীবনটাকে মূল্যায়ন করো। এই 5টা হচ্ছে এই হাদিসের বক্তব্য। এর মধ্যে প্রথম পয়েন্টটা মনে রাখবো আমরা, যে বার্ধক্যের পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহা করেছেন। 2টা হাদিস, আরেকটা বলছে, এটা আছে তিরমিজিতে 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, তখন আদম সন্তানকে 1 পাও আগাতে দেওয়া হবে না, 1 পাও পিছাতেও দেওয়া হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা বিষয়ে প্রশ্ন উত্তর করা হয়, 5টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, কোন কাজে সে তার জীবনটাকে ব্যয় করে দিয়েছে। দ্বিতীয়টা হচ্ছে স্পেশালি যুবকদের জন্য, যে আন শাবাবিহি ফিমা আবলাহু, তার এই যৌবনকাল সম্পর্কে, যে কোন কাজে বা কোন সময়ে সে তার যৌবনটাকে ক্ষয় করে দিয়েছে। এরপরে আসবে প্রশ্ন, কোন উৎস থেকে সে অর্থ উপার্জন করেছে এবং কোন উৎসে সে অর্থে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন করা হবে, জানা অনুযায়ী সে আমল করেছিল কি করে নাই। এই 5টা প্রশ্ন স্পেশাল, এগুলো কবরের প্রশ্ন নয়, হাসরের মাঠের 5টা প্রশ্ন। যেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান, সে যত বড় আলেম, গাজী, কারি, জালেম, ফাসেক যেই হোক না কেন, তাকে নড়তে দেওয়া হবে না। এই 5টা প্রশ্নের উত্তর আমাদের সমস্ত নেতানেত্রীদেরকেও দিতে হবে, বিশ্ব নেতাদেরকেও দিতে হবে, এবং যত এই গডলেস ওয়ার্ল্ড যারা পরিচালনা করছে প্রত্যেক ব্যক্তিকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টা হাদিস যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশালি যৌবনকালকে মূল্যায়ন করতে বলেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পরকালে ওঠার সাথে সাথেই আমাকে যৌবনকাল সম্পর্কে স্পেসিফিকলি আলাদা প্রশ্ন করা হবে, যে তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। আরেকটা হাদিস যেটা বলেছি শুরুতে, সেটা ছিল যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। যদি আমরা আমাদের যৌবনকালকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আরশের ছায়া পাবো। খুব সহজ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু খুব সহজ, প্রাণবন্ত। এরপরের প্রশ্নটা আসবে যে আমরা যৌবনকাল বলতে আসলে কি বুঝি। এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে বলবো, সবসময় আমি একটা অঙ্ক করতে বলি। এই উম্মার গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 বছর।
ধরে নিন ফর এক্সাম্পল যে আল্লাহ পাক আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন। এই 60 বছরের মধ্যে প্রথম 15টা বছর বা আমাদের এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা এই সভ্যতাগুলোতে 18 বা 20 বছর, কারণ 18-20-এর আগে তো আপনি প্রাপ্তবয়স্ক হতে পারছেন না। তো এই সময়টুকু আপনার চলে যাচ্ছে দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্যে। দুনিয়ার ভালো মন্দ বুঝতেই আপনার 15 থেকে 20 বছর চলে যাচ্ছে। আর শেষের 10 বছর আপনি মাইনাস রাখেন, 50 থেকে 60। এই সময়টা আপনি যদি চান যে আপনি ফুল টাইম দায়ীল্লাহ হয়ে যাবেন বা ফুল টাইম আল্লাহর পথে জিহাদ করবেন, আপনি পারবেন না, সম্ভাবনা বেশি যে আপনি পারবেন না। তাহলে আপনার সময় থাকতেছে 20 থেকে 40 বা হাইয়েস্ট হলে 20 থেকে 50। এই 20 থেকে 50-এর মধ্যে 20 থেকে 40 হচ্ছে আপনার যৌবন। এটাই আপনার জীবন, এটাই আপনার সেই প্রশ্নের উত্তর যে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো। এই সময়টাকেই নবীজি বলেছেন গনিমত মনে করে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। এই 20 থেকে 40 এটা আপনার যৌবন, এটাই যৌবনের ডেফিনেশন। এখন যদি আপনার আমার বয়স হয়ে থাকে 30, তাহলে আমাদের যৌবন বাকি আছে 10 বছর, এটাই সময়। এরপরে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। দিনের জন্য বলেন, দুনিয়ার জন্য বলেন, আপনার এস্টাবলিশমেন্টের জন্য বলেন, জবের জন্য বলেন, পরিবার গঠনের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, যে কোনো সেক্টরে যদি কিছু করতে চান এটাই আপনার টাইম রাইট নাও, এটাই 30 থেকে 40, 20 থেকে 40। এবার একটা পয়েন্টে আসছে, এই সময়টাতে আমরা আসলে কি করি বা আমাদেরকে আসলে কি শেখানো হয়। এই সময়টাতে আমাদেরকে কয়েকটা বিষয় শেখানো হয়। 1 নাম্বার, আমাদেরকে শেখানো হয় আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সেই প্রতিষ্ঠিত হওয়াটা হোক সৎ পথে বা অসৎ পথে। আমার কিছু অ্যাসেট, কিছু জমি জমা, কিছু সম্পত্তি, কিছু ব্যাংক ব্যালেন্স, একটা ভালো স্যালারি, ভালো অনারিয়াম, যাতে শেষ বয়সে আমি যদি অসুস্থ হই আমি যেন আমার টাকায় চলতে পারি, আমার পেনশনের টাকায় আমি যেন চলতে পারি। আমাদেরকে শেখানো হয় এটা। তো ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা শেখানো হয় সেটা হলো বস্তুবাদিতা। এই সময় আপনাকে যা শেখানো হয় তা হলো বস্তুবাদিতা। আমরা বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এটা শেখায় কে? শেখায় আপনার পরিবার, আপনার পিতামাতা, আপনার সমাজ, আপনার এডুকেশন সিস্টেম, আপনার সমাজ নেতা, রাষ্ট্রনেতা, মিডিয়া এবং বিশ্ব। এরা আপনাকে এগুলো শেখায়। এই 20 থেকে 40-এর মধ্যে আপনাকে প্রথমত এস্টাবলিশ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এছাড়া আপনাকে শেখানো হয় এই 20 থেকে 40-এর যুবকরা যা করে সাধারণত তারা ছোটে একটা কি বলবো আনস্পেসিফিক একটা গোলের দিকে, অনির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে তারা ছোটে। এই এইজের জেনারেশনকে জিজ্ঞাসা করলে দেখবেন তারা কিন্তু খুব একটা ভালো করে বলতে পারে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি, সত্যি বলতে পারে না। আসলে তারা জানে না তারা কিসের পেছনে ছুটছে, এটা একটা প্রবলেম। এই সময়ে আরও যেটা করা হয় জ্ঞান অর্জন, আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ছুটানো হয় এবং আপনি দেখবেন আপনি 10 থেকে নিয়ে 30-40 পর্যন্ত জ্ঞানের পিছনে ছুটছেন। কিন্তু দিন শেষে যেটা হচ্ছে সেটা হলো যে জ্ঞানের পিছনে আপনি ছুটেছেন যৌবনকালে, এই জ্ঞানের বেসটা হচ্ছে কুফরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করেছেন এর বেসটা দেখবেন কুফরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। এই সিস্টেমটা আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। তারা মনে করে মানুষের বুদ্ধি, যুক্তি, দর্শন, বিজ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, এটা তারা মনে করে। অতএব দি ফাউন্ডেশন অফ এডুকেশন সিস্টেম এটা হচ্ছে অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শিরক। এই সময়টা আপনি এই কাজে ব্যয় করছেন। আর কি করছেন? এই সময়টা মানুষ একটা আয়ের উৎস, অর্থের উৎসের দিকে ছোটে। আমাকে জীবনে টাকার ফ্লো আনতে হবে এবং আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার ইকোনমিক ফ্লো ঠিক থাকলেই হলো। এই জায়গায় গিয়ে কি হয়? এই জায়গায় গিয়ে আমাদের যুব সমাজ তারা হালাল হারামের পরোয়া করতে ভুলে যায়। টাকা আসলেই হলো, সেটা সুদের মাধ্যমে আসুক বা ঘুষের মাধ্যমে আসুক বা 2 নাম্বারই করেই আসুক না কেন, মোস্ট অফ দেম এই পথেই ছোটে। আমি তাদের কথা বলছি যারা ম্যাক্সিমাম, ইল্লা মাশা আল্লাহ, তাদের কথা আলাদা। এই সময় আর কি করা হয়? এই সময় আমাদের যুব সমাজ মাদকের দিকে ছোটে।
বিকজ দুনিয়ার দিকে ছুটতে ছুটতে দুনিয়ার প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ে, তখন ভিতরে হতাশা কাজ করে এবং তখন তারা প্রশান্তি লাভের জন্যে মাদকের কাছে যায়। তারা মনে করে যে মাদক সেবন করলে আমি প্রশান্তি পাবো। আর সাংস্কৃতিক আগ্রাসন এবং মিডিয়া দিয়ে ওদেরকে বোঝানো হয় যে এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, এটা করলে তোমার কোনো সমস্যাও নাই, এটা তোমার ফ্রি উইলিং। কোনো সময় আমরা আই ওয়াশ কিছু পেট্রোনাইজিং দেখি, ডিফেন্সিভ কোনো অ্যাটিটিউড দেখি, কিন্তু এটা আই ওয়াশ, উপর থেকে থেকে পেট্রোনাইজ করা হয়, না হলে মাদক এভাবে থাকতো না। যুবকদেরকে মাদক দিয়ে ধ্বংস করা হয়। এই সময়টাতে আপনি আরও কিছু করেন, আপনি একটা ভালোবাসার পিছনে ছোটেন। এই সময় যুবকরা ভিতর থেকে বিক্ষিপ্ত থাকে এবং অস্থির থাকে এবং তারা মনে করে যে একটা প্রেয়সী বা একটা প্রিয়তমার ভালোবাসা আমাকে প্রশান্তি এনে দিবে। আর যেহেতু ওদের জন্য বিয়ের রাস্তাটা কঠিন করা হয়েছে, এই জন্য তারা অবৈধ পথে যেতে বাধ্য হয়, কোনো ক্ষেত্রে অবৈধ পথে যেতে বাধ্য হয় এবং হারাম অ্যাফেয়ার্সের মধ্যে তারা লিপ্ত হয়। এক পর্যায়ে দেখা যায় ব্রেকআপ হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায়। তখন কেউ সুইসাইডও করে, আবার কেউ সন্ত্রাসী হয়ে যায়, কেউ সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, কেউ চরম মাদক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই জিনার ফল। তো এই সময় আপনি যে এডুকেশন সিস্টেমে দৌড়াচ্ছেন এটা শিরকের উপর, যে রিজিকের পিছনে ছুটছেন এটা হারামের উপর, যে ভালোবাসা খুঁজতে যাচ্ছেন ওটাও কিন্তু হারাম ফাউন্ডেশনের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা কাজ এই সময় করানো হয় যুবকদেরকে দিয়ে, সেটা হচ্ছে ক্ষমতার জন্যে ছোটা। যুবকরা এই সময় ক্ষমতা পেতে চায়, সামাজিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার। ক্ষমতার দাপটে সে বিশ্ব শাসন করতে চায় বা সমাজকে শোষণ করতে চায়। সে মনে করে যে আমি যদি ক্ষমতা অর্জন করতে পারি তাহলে আমি সফল, এবং এই ক্ষমতা অর্জন করার জন্য ভাই ভাইকে পর্যন্ত গুলি করতে তাদের হাত কাঁপে না। আমরা তো এখন দেখছি পেপার পত্রিকায়। যুব সমাজকে এই কয়েকটা টোপের মধ্যে রাখা হয়, ঘুরে ফিরে এগুলাই। আপনার জীবনের লক্ষ্য চেঞ্জ করে দেওয়া হয়, আপনাকে একটা ভুল পথে শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হয়, আপনাকে জিনা এবং নারীর প্রলোভন দেওয়া হয়, আপনাকে মাদকের মধ্য দিয়ে এডিক্টেড করে রাখা হয় এবং আপনাকে হতাশাগ্রস্ত করে রাখা হয়। সাংস্কৃতিক আগ্রাসনের নামে আপনাকে শিরকে কুফরি করতে বাধ্য করা হয় এবং দিন শেষে আপনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্যটা থেকে আপনি ফিরে আসেন। আপনি ভুলে যান যে আল্লাহ পাক আপনাকে কি জন্যে সৃষ্টি করেছেন। আপনি ওই আরশের ছায়ার কথাও ভুলে যান, ওই যে 5টা প্রশ্ন যৌবনকাল সম্পর্কে এটাও ভুলে যান, এবং নবীজি যে ওসিয়ত করলেন যৌবনকালটাকে বার্ধক্যের আগেই মূল্যায়ন করো, এটা আপনি ভুলে যান। এভাবে আপনার জীবনটাকে শেষ করে দেওয়া হয়। এটা আমাদের যুব সমাজের বর্তমান সিচুয়েশন। এই সময়ে কি করা উচিত ছিল, এটা একটা পয়েন্ট। এই সময় উচিত ছিল এমন জ্ঞান অর্জন করা যেই জ্ঞানটা আপনাকে সেকুলার এডুকেশন প্লাস ইসলামিক এডুকেশন দুটাই দিবে, একটা না, দুটাই। আপনার বেসটা এমন হবে কোরআন, সুন্নাহ এবং ইসলামিক। এই বেসের উপরে আপনি অন্য সাবজেক্টগুলো পড়াশোনা করবেন, তখন দেখবেন যে আপনি যখন ইসলামের পক্ষে কোনো কথা বলবেন, আপনার এই কথা ডিফেন্ড করার মতো ক্ষমতা ওই কুফার, ওই মুশরিক, ওই জালিম ফাসিকদের থাকবে না ইনশাআল্লাহ। এটা উচিত ছিল এই সময় এমন একটা জ্ঞান অর্জন করা যেটা আপনাকে কমপ্লিট এডুকেশন সিস্টেম দেবে। এটা আমরা পারি নাই। 2 নম্বর উচিত ছিল এই সময় আমাদের লাইফের গোলটা ঠিক করা, যে আমার লাইফের গোলটা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক এখানে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দিন প্রতিষ্ঠা করার জন্য। মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ জপার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এবং উম্মার প্রত্যেকটা যুবক এই দিন প্রতিষ্ঠার এক একজন মুজাহিদ। এই কনসেপ্টটা আমাদের লালন করা উচিত ছিল। জ্ঞানের পাশাপাশি এটা উচিত ছিল নিজে আমল করা এবং দিন প্রতিষ্ঠার চেষ্টা করা। উচিত ছিল এই সময় আদর্শ পরিবার গঠন করা, দ্রুত বিয়ে শাদী করে ফেলা, হালাল একটা উপার্জনের সোর্স খুঁজে বের করা, যেটা দিয়ে আমার একজনের ভাত 2 জন খেতে পারে, যথেষ্ট। এতটুকুই আমার উচিত ছিল। জীবনের গোলটাকে ছোট করে নিয়ে আসা, চাহিদা আকাঙ্ক্ষার যে উঁচু স্কেল এটাকে নিচু করে খেয়ে পড়ে বাঁচার তৌফিক দান করেন। আমার দরকার নাই 10 তলা বাড়ির, দরকার নাই 5 তলা বাড়ির, আমি কুড়ে ঘরে সন্তুষ্ট। এই কনসেপ্টটা লালন করা উচিত ছিল। নবীজি বলেছিলেন উঁচু মানুষের দিকে তাকিও না, তোমার চেয়ে নিচু মানুষের দিকে তাকাও, তাহলে আল্লাহ পাকের দেয়া নিয়ামত তুমি ভিতরে ভিতরে সন্তুষ্ট হবে, ভালো লাগবে তোমার কাছে।
আর যত উচ্চাভিলাষী হবে তত তুমি হতাশ হবে, মাফিয়া হয়ে যাবে। ওই যে উচ্চাভিলাষী হওয়ার জন্য দেখেন না কারা মাফিয়া হয়ে যাচ্ছে এখন, উচ্চাভিলাষী হওয়ার আকাঙ্ক্ষা। তারা এমনভাবে চলাফেরা করতে চায় পৃথিবীতে যেন তারা কখনো মরবেই না। তারা জানে না বা ভুলে গেছে তাদেরকে আল্লাহ পাক শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন, ফ্রম স্পার্মস, শুক্রাণু থেকে ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর যখন তারা কবরে যাবে তারা গলা লাশ হয়ে যাবে। আর মাঝখানে এইটুকু সময়ের মধ্যে কতই না দাপট। উচিত ছিল এই সময় আমাদের হালাল রিজিকের সোর্স বের করা, আদর্শ পরিবার গঠন করা এবং নেককার সলেহা মুমিনা নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এখানে সৌন্দর্য, বংশ ওইসব কিছুকে পরে রেখে একজন খালেস মুখলেসা মুমিনা নারীকে জীবন সঙ্গিনী হিসেবে নেওয়া উচিত ছিল, যাতে করে আমার পরবর্তী প্রজন্মটাও ঠিক একই লেগেসি ধারণ করে যে দিন ইসলাম আমাদের আমানত, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই সময় উচিত ছিল জামায়াবদ্ধ থাকা, বিভক্ত না হওয়া। উচিত ছিল প্রত্যেকটা দিন রাতকে মূল্যায়ন করা, কনস্ট্রাকটিভ কোনো প্ল্যান করা উম্মার জন্য, যাতে করে আমরা আগামীতে উম্মার জন্য কিছু করতে পারি। উচিত ছিল এই সময় ওলামায়ে কেরামের সহবতে পড়ে থাকা, যাতে করে আপনি ভালো কিছু শিখতে পারেন। ওই রাস্তায় মূর্তির বেশ ধরে রাস্তায় ঘোরা উচিত ছিল না। মাদ্রাসা মক্তবে এসে পড়ে থাকা উচিত ছিল ওলামায়ে কেরামের সহবতে, তাদের কাছ থেকে আধ্যাত্মিকত্ব অর্জন করা উচিত ছিল। সবচেয়ে বড় কথা এই সময় উচিত ছিল যে আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তিনি যে এই বিশ্বের লেজেন্ড, সুপারহিরো, তার রেখে যাওয়া যে আমানাত কোরআন এবং সুন্নাহ, এইটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয়, এটা আমাদের সবচেয়ে মেজর কাজ ছিল। যুব সমাজের কি করা উচিত ছিল আর আমরা আসলে কি করছি এটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন লাস্ট একটা পয়েন্টটা আলোচনা করে শেষ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে তিনি যুবকদের জন্যও হেদায়েত রেখেছেন, প্রত্যেকটা বিষয়ের হেদায়েত রেখেছেন। আমরা একটু দেখব কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ পাক কোন কোন জায়গায় আমাদের হেদায়েত রেখেছেন। আমি শুরু করতে চাচ্ছি শুরু থেকে, একদম সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যদি পড়েন। আমি রিকোয়েস্ট করব, সামনে রমাজান আসছে, অ্যাটলিস্ট রমাজান মাসে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন এবং ইনশাআল্লাহ অর্থসহ পড়বেন। একটা বার যদি আপনার ভিতরে কোরআন ঢুকে যায়, পৃথিবীর যত বড়ই মুশরিক, কাফের, মুরতাদ এবং তাগুতি শক্তি হোক না কেন, আপনার ভিতর থেকে ঈমানের আলো বের করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি হাসতে হাসতে শুলিতে চলে যাবেন, ফাঁসিতে চলে যাবেন, দেখবেন আপনার কোনো কষ্ট মনে হবে না। প্রথম সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবকের কথা বলেছেন, আমরা হয়তো পড়তে পড়তে হারিয়ে ফেলি, এবং যার কথা বলেছেন সে কিন্তু আমাদের উম্মার কেউ না, সে ওই বনু ইসরাইলের একজন। কোন বনু ইসরাইল? এই যে ইসরাইল যে দাবি করে আমরা বনু ইসরাইল, ওদের বনু ইসরাইল। এদের দাবিটা অবশ্য মিথ্যা, এরা সে সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা সাদা চামড়ার ইউরোপিয়ান, আর কিছু না। ওদের যে নবী মুসা আলাইহিস সালাম, তার ইন্তেকালের পর একজন নবী হন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুনের নেতৃত্বে একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ হিসেবে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করেন এবং মনোনীত করেন। তার নাম হচ্ছে তালুত, মনে থাকবে ইনশাআল্লাহ, তার নাম তালুত। এই তালুত সে আমালেকা সম্প্রদায়, অত্যন্ত শক্তিশালী সম্প্রদায় ছিল, এখনকার সুপার পাওয়ারদের মতো, এখনকার সুপার পাওয়ারদের মতো আমালেকা সম্প্রদায়, যারা বাইতুল মাকদাস ধরে রেখেছিল, দখল করে রেখেছিল। আর এই বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য তালুতকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন এবং আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন যে ইন্নাল্লাহা ইসতাফাহু, সূরা বাকারা 247 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইসতাফাহু, আল্লাহ পাক তালুতকে মনোনীত করেছেন, ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক বলেছেন আমি তালুতকে দুইটা জিনিস দিয়েছিলাম, আমি তালুতকে মনোনীত করেছি মুসলিমদের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করার জন্য, বাইতুল মাকদাসকে উন্মুক্ত করার জন্য। এবং তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছিলাম। একটা হচ্ছে তালুতকে আমি দিয়েছিলাম ইলম, মানে জ্ঞান, যেটা কথা আপনাকে প্রথমে বললাম, জ্ঞান নাই আপনি দিনের জন্য কিছু করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে জিসম, শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ। আমি আপনি এই আয়াতের উপর আমল করি আর না করি, ইসরায়েল এই আয়াতের উপর ঠিকই আমল করছে। এ কারণেই সে তার দেশের প্রত্যেকটা যুবককে ফিজিক্যালি ফিট রেখেছে, মেন্টালি ফিট রেখেছে, সেলফ ডিফেন্স শিখিয়েছে
এবং তাদেরকে 2 বছর মিনিমাম সামরিক বাহিনীতে সময় দিতেই হয়। এই কাজটা তারা করে দেখিয়েছে। উত্তর কোরিয়ার মতো কিং জং উনের একটা কান্ট্রি করে দেখিয়েছে। বাট মুসলিমরা এখান থেকে গাফেল। তারা মনে করে যে তরুণ প্রজন্মকে যদি ফিজিক্যালি ফিট রাখা যায়, সামরিক প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে যদি সেলফ ডিফেন্স শেখানো যায়, এটা উগ্রতা, এটা সন্ত্রাস। এই চেতনাটা কারা, কোনো এক দাজ্জাল এই চেতনাটা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জন্য যুব সমাজকে দেখবেন তারা ফিজিক্যালি আজকে ফিট না। ইভেন তাদের বাসায় ঢুকে কোনো ধর্ষক যদি ধর্ষণ করতে চায় তার মাকে বা তার বোনকে, আই ডোন্ট থিঙ্ক যে তারা তাকে সেভ করতে পারবে। কারণ ধর্ষকটা অনেক বেশি ওয়েল ট্রেন্ড, ছিনতাইকারীরা অনেক বেশি ওয়েল ট্রেন্ড, যারা খুন করছে এরা বেশি অনেক ওয়েল ট্রেন্ড। আপনি ট্রেন্ড না। ইভেন আপনি জিমেও যাচ্ছেন না, ভালো খাবারও খাচ্ছেন না, ব্যায়ামও করছেন না, ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর চেষ্টাও করছেন না। কাইফে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কিভাবে আপনার আল্লাহর পথে জিহাদ করবেন যখন সময় আসবে? যখন সময় আসবে। তালুতকে আল্লাহ পাক দিয়েছিলেন 2টা, ইলম এবং জিসম। এখান থেকে শিক্ষা যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। আরও সামনে যান, সূরা মাইদায় চলে যান, ওখানে দেখবেন 30 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। আল্লাহ পাক আরও 2জন যুবকের কথা বলেছেন। একজন নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম কাবিল। আপনারা জানেন যে হাবিলকে হত্যা করেছে কাবিল। যখন কুরবানি কবুল হচ্ছিল না, তখন কাবিল বলল, ইন্নী লা আক্তুলাক, আমি নিশ্চয়ই তোমাকে হত্যা করব। কাবিলের সেই সক্ষমতা ছিল। হাবিল কি বললেন? হাবিল বললেন যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। তাই শৌর্যবীর্য শক্তি সামর্থ্য থাকলেই যে অন্যায়ভাবে মানুষের উপর হস্তক্ষেপ করতে হবে, এটাও ঠিক না। আমাদের যুবকদেরকে শিখতে হবে। আজকে আল্লাহ পাক যে যুব সমাজকে সামান্য কিছু ক্ষমতা দেন, সামান্য একটু ক্ষমতার জোরেই তারা যেভাবে মানুষকে পিটাচ্ছে, মারতেছে, রক্তাক্ত করতেছে, খুন করতেছে, বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলা ওদের উচিত এই হাবিল কাবিলের ঘটনা থেকে শিক্ষা নেয়া। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কাবিল তার ভাইকে হত্যা করলো, হাবিলকে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সমস্ত হত্যার এই যে পাপ, এর একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। এটা গুনাহে জারিয়া এবং চিরস্থায়ী জাহান্নামে যাবে প্রত্যেক হত্যাকারী। তো এই ছিল হাবিলের রিপ্লাই। তারপর কাবিল তাকে হত্যা করেছিল। এখানে কি যুবকদের শিক্ষা নাই? আছে। আরও সামনে যান, দেখবেন সেখানে আছে আসহাবুল কাহফ, এবং যুবকদের সূরাই হচ্ছে আসহাবুল কাহফ। একটা গডলেস দাকিয়ানুসের রাষ্ট্রে তারা বাস করত, যে রাষ্ট্রের প্রতিটা সেক্টর ছিল শিরক এবং কুফরিতে ভরা। প্রতিটা সেক্টরে আল্লাহদ্রোহিতা, ইবাদতে আল্লাহদ্রোহিতা, অর্থনীতি ছিল আল্লাহদ্রোহী, পলিটিক্যাল সিস্টেম ছিল আল্লাহদ্রোহী। সেই রাষ্ট্রটার আপনার এডুকেশন থেকে শুরু করে সংস্কৃতি, প্রতিটা বিষয় ছিল আল্লাহদ্রোহী, গডলেস। এরকম একটা জায়গায় আল্লাহ পাক 7 জন বা 9 জন যুবককে হেদায়েত দিয়েছিলেন, যারা ছিল রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছেলে, যুবক। তারা দাওয়াতি কাজ করলেন, সমাজ পরিবর্তন করতে পারলেন না। সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় নির্যাতন নেমে আসলো। এক পর্যায়ে তারা সেখান থেকে হিজরত করে চলে গেলেন। হিজরত ইয়ানি সুন্নাহ। দিন প্রতিষ্ঠা করতে হলে কখনো কখনো আমাদেরকে হিজরতও করতে হতে পারে। এই হিজরত করতে যারা পিছুপা হবে, ফেরেশতারা মৃত্যুর পর যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, মা লাকুম, তোমাদের কি হয়েছিল? ফিমা কুনতুম, তোমরা কেমন, কি অবস্থা ছিল তোমাদের পৃথিবীতে? তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে খুব দুর্বল ছিলাম, কিছুই করতে পারি নাই। ফেরেশতারা বলবে যে আলাইসা আরদুল্লাহি ওয়াসিআ, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তারা বলবে ফেরেশতারা, আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা সেখানে হিজরত করে চলে যেতে পারো নাই? এই এক্সকিউজ কাজে দিবে না। আর এখনকার এই পুরো বৈশ্বিক শিরকের মধ্যে থাকার পরেও যদি আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবলি ইসলাম পালন করতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনার উচিত আবারও কোরআন এবং সুন্নাহকে শুরু থেকে গোড়া থেকে পড়ে দেখা। এটা খোলাফায়ে রাশেদার যুগ নয়,
এটা উসমানীয় সাম্রাজ্যের যুগও নয়, এটা উমাইয়া আব্বাসীয়দের যুগ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বর্ণযুগ নয়। এই যে যুগে আপনি বাস করছেন এর বেইজ হচ্ছে কুফর এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। প্রতিটা সেক্টরে শিরক এবং কুফর, প্রতিটা সেক্টরেই। এ ব্যাপারে আমার আলাদা লেকচার আছে, ইউটিউবে দেখতে পারেন। প্রচলিত এই বিশ্ব ব্যবস্থার প্রতিটা সেক্টর কুফর এবং শিরকের উপর প্রতিষ্ঠিত আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি দোয়া করে আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান করুন। আসহাবুল কাহফ হিজরত করে চলে গিয়েছিলেন, তারা ওখানে থাকেন নাই। তারা কিন্তু ওই সমাজের মধ্যে বোমা হামলা করে সমাজটাকে উড়িয়েও দেন নাই। যুবকদের এখানেও শিখতে হবে, সন্ত্রাসের নাম জিহাদ নয়। জিহাদ একটা ইবাদত, সন্ত্রাস সন্ত্রাসী। আপনি একটা শান্তিপূর্ণ জায়গায় বোমা মেরে সব জায়গায় উড়িয়ে দিতে পারেন না, যখন এটার ক্ষমতা বা এটার যোগ্যতা বা এটার প্রেক্ষাপট আপনার কাছে তৈরি হয়নি। আসহাবুল কাহফ এই কাজটা করেন নাই, তারা সেখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেন নাই, তিনি হিজরত করে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাজটা করেন নাই, তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এটা সুন্নাহ। আরও সামনে যান, দেখবেন ইউসুফ, সূরা ইউসুফ, সেখানকার সুন্নাহ। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক তাকে ওই কুয়ার মধ্য থেকে তুলে কোথায় নিয়ে আসলেন? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আসার পরে তাকে জিনার অপবাদ দেওয়া হলো, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, কারাগার আমার কাছে অনেক বেশি পছন্দ তারা আমাকে যেদিকে ডাকছে তার চাইতে। যুবক ইউসুফ আলাইহিস সালাম, কারাগার আমার কাছে অনেক বেশি পছন্দের ওই জিনার চাইতে, যে জিনার দিকে তারা আমাকে ডাকছে। বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটলেন। এটা ইউসুফের সুন্নাহ। যারা হকপন্থী থাকবে এই সুন্নাহগুলো পালন করতেই হবে, আজ হোক আর কাল হোক, কোনো উপায় নাই। আপনি ঘরে ঘাপটি মেরে বসে থাকেন, তারপরেও তারা আপনার কাছে আসবে, তেরে আসবে। আপনি হক নিয়ে ময়দানে কাজ করেন, তারপরেও তারা আপনার কাছে তেরে আসবে। যারা চায় না ইসলাম বিজয়ী হোক, যারা কুফার এবং শিরক, যারা নেফাক, জাল এবং ফাসাদ সৃষ্টি করছে, এরা কখনোই চাইবে না ইসলাম বিজয়ী হোক, তারা তেরে আসবে আপনার দিকে। ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল খাটলেন বিনা অপরাধে। বিনা অপরাধে কি শিখলেন? সুন্নাহ যুবকদের জন্য। তাকে ডাকা হচ্ছে জিনার জন্যে, তাকে আহ্বান করা হচ্ছে হারাম সেক্সুয়াল রিলেশনশিপের জন্যে। তিনি বলছেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া ওয়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমি এটা থেকে। তারপরে তিনি জেলে চলে গেলেন। এই যে ভাইয়েরা তার সাথে যে ষড়যন্ত্র করলো, তাকে কষ্ট দিল, একদম শেষে গিয়ে দেখেন সূরার, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিলেন। তিনি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। ঠিক এই কথাটাই আরও একজন নবী বলেছেন, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? মক্কা বিজয়ের দিন সবাইকে তিনি ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো উপরে আমার আজকে কোনো রকমের আক্ষেপ নাই, তোমাদের সবাইকে মাফ করে দিলাম আমি। একটা কথা বলি এখানে, যদি মনে কিছু না করেন, নবীজি সবাইকে মাফ করেছেন সেদিন। এক শ্রেণীর মানুষকে নবীজি মাফ করেন নাই মক্কা বিজয়ের দিনেও। প্রত্যেকটা সিরাতের গ্রন্থে এই ঘটনা আছে, আপনি গিয়ে পড়ে দেখেন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, এই ধরনের কোনো মানুষকে নবীজি এদিন মাফ করেন নাই। একজন উজ্জা ইবনে খাতাল, একে কাবার গেলাফে ঝুলন্ত অবস্থায় গলা জবাই করে হত্যা করা হয়েছে। কোন দিন? মক্কা বিজয়ের দিন, যেদিন সার্বিক ক্ষমা ঘোষণা করা, ওই দিনে যেদিন সার্বিক ক্ষমা ঘোষণা করা হয়েছে, ওই দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষকে মাফ করেন নাই। কিভাবে আমি আপনাকে বুঝাতে পারি যে এটা কত বড় লেভেলের পাপ। তাই আল্লাহ পাক যাদেরকে এই ক্ষমতা দিয়েছেন তাদের উচিত সেই প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা, যারা আজকের যুগে বসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায়, পবিত্র চরিত্রে তার স্ত্রীদেরকে নিয়ে, তার কন্যাদেরকে নিয়ে উচ্চারণা করছে। এরা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। এরা এই পৃথিবীতে আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তারা যদি তওবা করে ফিরেও আসে, তারপরেও এটাই হুকুম তাদের জন্য। প্রতিটা ফিকহের মাসআলার যতগুলো বই আছে, সমস্ত বই ইমামগণের ফতোয়া। এটা আমাদের নতুন কোনো ফতোয়া না। তিনি এই দিন তাদেরকে ক্ষমা করেন নাই, তাই আমরাও এদেরকে ক্ষমা করতে পারি না।
আমরা কিছু করতে পারি বা না পারি, আকীদাটা পরিষ্কার রাখবেন, আকীদা পরিষ্কার রাখবেন। আমল পরের বিষয়, আকীদা আগের বিষয়। এরপর ইউসুফ আলাইহিস সালামের সামনে যান, সূরাতুল ইব্রাহিম। ওখানে কি পেলেন? ইব্রাহিম একজন যুবক, বাড়ি ছাড়লেন, বাবাকে বলছেন তুমি মূর্তি পূজা করো কেন? বাবা বলছে বাসা থেকে বের হয়ে যায়, নাহলে মাথা ফাটায় ফেলবো। তিনি সালাম দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। ইব্রাহিম যুবক, বাসা থেকে বের হয়ে গেলেন। একটু সামনে চলে আসেন। আপনি বসেন, আপনি বসেন। উচিত ছিল আমাকে বিষয়টা বলা, উচিত ছিল আমাকে বিষয়টা বলা। আপনি খুতবার ফ্লোটা নষ্ট করলেন। যারা পিছনে আছি একটু সামনে চলে আসি, ফাঁকা জায়গা পূর্ণ করি যাতে পিছনে মানুষটা বসতে পারে। ইব্রাহিম বাড়ি ছাড়লেন যুবক বয়সে। কার জন্যে? নিজের জন্যে, তার স্ত্রীর জন্যে, তার সন্তানের জন্যে, তার স্বার্থে? আল্লাহর জন্যে। তিনি মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যুদ্ধ না, তর্ক করছেন। মূর্তিগুলো ভেঙে ফেললেন, তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। তিনি তখন যুবক। যখন মূর্তি ভেঙে ফেলেছেন তখন এলাকার লোকজন বলছে যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এই কাজগুলো কারা করলো, কে করলো? বলা হচ্ছে সামি'না ফাতান, সামি'না ফাতান, আমরা একজন যুবকের কথা শুনেছি, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। তার মানে ইব্রাহিম তখন যুবক ছিলেন। সামি'না ফাতান, আমরা একজন যুবকের কথা শুনেছি। তাকে আগুনে ফেলা হলো। যখন তিনি বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তখনও তিনি একজন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলতে যার কথা তুলে নিয়ে আসছেন তার নাম ইব্রাহিম। ইসলাম শব্দটার সাথে আল্লাহ পাক যার সম্বন্ধ করেছেন তার নাম ইব্রাহিম। যখন আল্লাহ পাক যে আদেশ তাকে করেছেন, তিনি সেই আদেশটা মাথা পেতে নিয়েছেন। বলা হচ্ছে যে সন্তানকে জবাই করে দাও, মাথা পেতে নিলেন। ওই যে স্ত্রী সন্তানকে রেখে আসো, মাথা পেতে নিলেন। হিজরত করে চলে যাও ফিলিস্তিন, চলে গেলেন। কোনো জায়গায় তিনি বলেন নাই আল্লাহ আপনার বিধানগুলো তো যুক্তি দর্শন বিজ্ঞানের সাথে মিলছে না, আপনার বিধানগুলো তো যুক্তি দিয়ে আসে না, বিজ্ঞানের সাথে প্রমাণ করা যায় না। ইব্রাহিমের কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক তাকে বলেছেন আত্মসমর্পণ করো, তখনই ইব্রাহিম বলেছেন আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তিনি কোনো কারণ খুঁজতে চান নাই। তিনি একজন সম্পূর্ণ মৌলবাদী মুসলিম ছিলেন, 100%, 100%। এটাই ইসলাম। আপনার ভালো লাগুক বা না লাগুক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানের সামনে যে অবনত চিত্তে আত্মসমর্পণ করতে না পারে, সে ব্যক্তি মুসলিম হতে পারে নাই। এই কথা হজম করতে আপনার সমস্যা হলে আপনি জাহান্নামে যান, আমার কিছু আসে যায় না। আল্লাহ পাকের প্রতিটা বিধান এর সামনে অবনত চিত্তে যারা আত্মসমর্পণ করতে শেখে নাই, তার ইসলাম শেখে নাই, ইসলাম বোঝে নাই। আপনারা নতুন একটা ইসলাম নিয়ে আসছেন। নতুন ইসলাম মানে কসমেটিক্স ইসলাম, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। নিজের বুঝ অনুযায়ী ইসলাম ফলো করেন, যেগুলো আপনার সুবিধা হয় সেগুলো ফলো করেন, যেগুলো অসুবিধা হয় সেগুলো ফলো করেন না। এটা তো একটা নতুন বেদাত। আজকে যারা বেদাত বেদাতগুলো লাফালাফি করে, এই বেদাত ওদের চোখে পড়ে না। এটা নতুন একটা রিলিজন, নতুন একটা ধর্ম। ইব্রাহিমের ছেলে ইসমাইলের দিকে যান, ওই যেমন বাপ তেমন বেটা। ইনিও যুবক, ইসমাইলও যুবক। বলা হচ্ছে ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো দেখি। এই যে যেমন বাবা তেমন ছেলে, যেমন মা তেমন ছেলে। তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, ইফআল মা তুমার। আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলেটার বয়স কত? 12 বছর, 14 বছর। আপনার 14 বছরের ছেলে পাবজি খেলে, আপনার 14 বছরের ছেলে ফিডার খায়, ফাস্টফুড খায়, ও জানেই না জগৎ আর জীবন কি জিনিস। আর ইসমাইল আলাইহিস সালাম 12 বছরের ছেলে, যখন ডাক এসেছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে আমাদের যুব সমাজ কি শিখবে? যখনই ডাক আসবে আল্লাহর পথে, জীবন বিলিয়ে দেওয়ার মতো ঈমান রাখতে হবে সবসময়। এই জীবন আল্লাহর দান, এই হায়াত আল্লাহর দান, আপনার দেহের প্রত্যেক ফোঁটা রক্ত আল্লাহর দান। আপনি আল্লাহর পথে আপনার জীবনকে বিলিয়ে দেন, আরো সে ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। একবার আল্লাহর পথে যদি আপনি মারা যান, স্বাভাবিক মৃত্যু বা গাজী অথবা শহীদ, আপনার জন্য অপেক্ষা করছে 6টা পুরস্কার। রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গুনাহ মাফ, কবরের কোনো প্রশ্নোত্তরের টেনশন থাকবে না,
হাসরের মাঠে উঠবে, তার মাথায় একটা তাজ থাকবে, এবং হাসরের মাঠের যে বিভীষিকা, এখান থেকে সে আল্লাহ পাক তাকে মুক্ত রাখবেন। তার পরিবারের 70 জনের জন্য সে সুপারিশ করতে পারবে, এবং 73টা হুর আইন আল্লাহ পাক তাকে দান করবেন ইনশাআল্লাহ। ইসমাইল বললে অনেক সময় চলে যাবে, গুটিয়ে নিচ্ছি আমি আলোচনা। ইসমাইলের পরে যান সামনে জুলকারনাইন, ইনিও যুবক ছিলেন, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পূর্ব পশ্চিম পুরো বিশ্ব জয় করেছেন, পুরো বিশ্ব জয়। যতদূর পর্যন্ত তিনি হেঁটেছেন, জিহাদ করতে করতে, জয় করতে করতে গিয়েছেন। পুরো অর্ধ বিশ্ব না, পুরো বিশ্ব, পূর্ব থেকে পশ্চিম। সূরা কাহফ পড়ে দেখেন, আল্লাহ পাক তাকে বিজয় দান করেছিলেন। তিনি এত ক্ষমতা পাওয়ার পরেও উদ্ধত অহংকারী ছিলেন না, বিন্দু মাত্র উদ্ধত অহংকারী তিনি ছিলেন না। বরং তিনি যখন কোনো সম্প্রদায়কে জয় করেছেন, ওই সম্প্রদায় যদি একটু সেকেলে হয় বা একটু গরিব হয়, দরিদ্র হয়, তাদেরকে তিনি ওই অবস্থায় ছেড়ে দিয়েছেন। বলেন নাই তোমাদেরকে সভ্য হতে হবে। আজকে যে সভ্যতা সারা বিশ্বকে ওদের মতো করে সভ্য করতে চায়, জুলকারনাইন এমন ছিলেন না। তিনি বলেছেন কাযালিক, ওইভাবে থাকো, ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা নাই। এত ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। ইয়াজুজ আর মাজুজের মতো সম্প্রদায়কে তিনি একদম পিলার দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। তিনি উদ্ধত অহংকারী ছিলেন না। যুবকদের জন্য শিক্ষা আছে, যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতায়ও নিয়ে যান, বিশ্বের সোশ্যাল কথা চিন্তা করবেন না, বিশ্বের, কারণ ইসলাম বিশ্বে ক্ষমতা পাবে সামনে ইনশাআল্লাহ। ইসলাম হবে এই বিশ্বের নেক্সট সুপার পাওয়ার, অন্য কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না। তখন মুসলিমরা উদ্ধত হবে না, অহংকারী হবে না, তাদের আন্ডারে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কোনো মাজলুম কানবে না ইনশাআল্লাহ। কোনো জিনা, কোনো ধর্ষণ, কোনো ধর্ষক পার পাবে না, জিনার লাইসেন্স দেওয়া হবে না, তখন মদের লাইসেন্স দেওয়া হবে না, তখন আল্লাহ বিরোধী কোনো আইন ও সংবিধানে করা হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হবে, কোনো শিরক কুফরের বেইস তখন থাকবে না ইনশাআল্লাহ। সামনের সময় অপেক্ষা করছে আপনার জন্য। জুলকারনাইন এবার আরও চলে যান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তার জীবনটা দেখেন, যখন তিনি নবী হন নাই তখনও হিলফুল ফুজুর তৈরি করেছেন। যুবকদের রক্তটা এমন হওয়া উচিত যে সমাজের জাহিলিয়াতের ফ্লোর সাথে তারা আপোষ করতে পারে না। তিনি কিন্তু আপোষ করেন নাই। তারপর নবী হয়েছেন, তাকে কত কি করতে হয়েছে আপনি জানেন। দেশ ছাড়তে হয়েছে, রক্ত দিতে হয়েছে, পরিবারের লোকজন বাজে কথা বলেছে, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে 16টা গালি খেতে হয়েছে, তাকে মদিনায় হিজরত করতে হয়েছে, তাকে বদরের প্রান্তে যেতে হয়েছে, উহুদে দাঁত শহীদ করতে হয়েছে। আমাদের নবীজি বলতেন যে আমার কাছে উহুদের দিনের চেয়ে একটা দিন বেশি কঠিন ছিল, সেটা তায়েফের দিন, যখন তায়েফবাসী আমাকে মেরে রক্তাক্ত করেছিল, আমার রক্ত দিয়ে আমার জুতা আটকে গিয়েছিল। তা আপনার নবীর কথা বলছে। তার দিন প্রতিষ্ঠার এই পথ এত মানে লাল গালিচা বিছানো পথ ছিল না, বন্ধুর এবং কষ্ট সহিষ্ণু পথ ছিল। তিনি তখন যুবক ছিলেন। আপনার সবচেয়ে বড় উসওয়া, সবচেয়ে বড় রোল মডেল, সুপার হিরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীদের দিকে তাকান। ওমর যুবক ছিলেন, যখন ইসলামের পক্ষে এসেছেন একটা দিন তিনি নষ্ট করেন নাই। তিনি বলেছেন আলাইসু আলাল বাতিল আলাসনা আলাল হক। হে আল্লাহ রাসূল, মুশরিকরা কি বাতিলের উপরে নাই? আমরা কি হকের উপরে নাই? আমরা কি জন্য আজকে থেকে গোপনে দাওয়াত দেব? আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। যুবক একটা কথা তিনি বলছেন, যার সূত্র ধরে তার নাম ফারুক। তিনি যখন ইসলাম কবুল করেছেন, মক্কার ঘরে ঘরে গিয়ে বলছেন যে কদ আলিমতা আন্নী কদ আসলামতু, তোমরা কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? কাবা ঘরের সামনে গিয়ে তিনি বলছেন, তোমরা কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? তাকে মারা হচ্ছে, 10 জন মিলে তাকে মারা হচ্ছে। তিনি একাই 10 জনের জন্য যথেষ্ট, 10 জন তার জন্য পাচ্ছে না। এক পর্যায়ে একটা লোক এসে মারামারি থামালো, আদি গোত্রের, এবং সে ব্যক্তি বলছে যে আফালা কুনতা কাতামত, হে ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? এভাবে এত পাবলিকলি বলার কি দরকার ছিল? এই যে আমরা যে হিকমতের কথা বলি, এত পাবলিকলি বলার কি দরকার ছিল? ওমর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দেব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম হয়েছে আল ফারুক। এরপরে হামজা স্বীকার করে আসছেন, শুনলেন তার ভাতিজাকে মেরেছে আবু জেহেল, ছুটলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলকে সজোর একটা ঘুষি মেরে বললেন যে শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার ভাতিজা, আল্লাহর রাসূল। রুদ্দাহা ইন ইসতাতা, তোমার ক্ষমতা থাকলে আমাকে মেরে দেখাও। এই যে হামজা। আমাদের যুবকদের আইডল কে বলেন? খালিদ বিন ওয়ালিদ
দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, দীর্ঘ সময়। কিন্তু যখন ইসলাম তিনি কবুল করেছেন, আল্লাহ রাসূল একটা চিঠি লিখে দিয়েছিলেন এই উমরা করার সময়। এই চিঠিটা তার ভাই খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে কতই না ভালো হতো, কতই না ভালো হতো হে খালিদ, তুমি যদি আজকে মুসলিমদের পক্ষে থাকতে। খালিদ বিন ওয়ালিদ সেই চিঠি নিয়ে বসে আছেন আর পড়েন আর কাঁদেন, এবং এক পর্যায়ে নিজের ভিতর থেকে শব্দ বের হয়ে আসলো। তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লাকাদ ইসতাকামাল মানজিল, আল্লাহর কসম আমার গন্তব্য সুনির্দিষ্ট হয়ে গেছে। এরপর তিনি ছুটলেন ইসলাম কবুল করার জন্য। এরপর তিনি যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক তার হাত দিয়ে বিজয় দান করেছেন, এবং তাকে বলা হয় সাইফুল্লাহ। এই সাইফুল্লাহ যখন মারা যাচ্ছেন তখন একদম বিছানায় মারা যাচ্ছেন এবং বলছেন, আমি জাহাদতু কাযা ওয়া কাযা, কত যুদ্ধ যে আমি করেছি, আমার দেহের এমন একটা স্থান বাকি নাই যেখানে একটা তরবারির দাগ নাই এবং বর্ষার আঘাত নাই। আর আজকে আমি মারা যাচ্ছি বিছানায় কাল দাঈর, একজন বৃদ্ধ উটের মতো। শেষ কথা তার ছিল এটা যে ফালা নামাত আয়ুনুল জুবালা, আমি নসিহত করে যাচ্ছি কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায়, কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায়। তিনি বলেছেন সবাইকে সুপুরুষ হতে। খালিদ বিন ওয়ালিদ, মুসআব বিন উমাইর, সবচেয়ে বড় দাঈ ইসলামের ইতিহাসের, তার এত এত টাকা পয়সা ছিল, এত বড় স্ট্যাটাস ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। ওই দেশের সবচেয়ে দামি আতর তিনি ইউজ করতেন। আমাদের নবীজি তাকে পাঠালেন মদিনায় দাওয়াতি কাজ করতে। তার একক দাওয়াতে পুরো মদিনার ম্যাক্সিমাম মানুষ ইসলাম কবুল করেছে। ইসলামের প্রথম দায়ী। আমাদের যুবকরা কার কাছ থেকে শিখবে? এই সাহাবীর মৃত্যু জানেন? এই সাহাবী মারা গিয়েছেন উহুদের যুদ্ধে। তার গায়ে 70টার মতো তরবারির দাগ ছিল, 70টার মতো। এবং এই সাহাবীকে দাফন করার জন্য পুরো একটা কাফনের কাপড় পাওয়া যায় নাই, অর্ধেক কাপড় আর অর্ধেক দেওয়া হয়েছে ইখজির নামক ঘাস। এই হলো পরিণতি। ওই সাহাবী কি ব্যর্থ? একজন সাহাবী, আজকে সকালে পড়ছিলাম, চোখ দিয়ে পানি পড়ছে, একজন সাহাবী জুয়াইবিজ নাম, দেখতে বেটে, কালো কুচকুচে বেটে একজন সাহাবী। মানুষ তাকে পছন্দ করতো না, তার সাথে কাউকে বিয়ে দিতে চাইতো না। আমাদের নবীজি তাকে এত ভালোবাসতেন, তাকে সাথে নিয়ে ঘুরতেন। একদিন তিনি বললেন, তোমার বিয়ে দিব চিন্তা করেছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমাকে তো কেউ বিয়ে করতে চায় না। প্রস্তাব পাঠানো হলো অনেক ঘরে ঘরে, প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলো। একটা বাসায় প্রস্তাব ফিরিয়ে দেওয়া হচ্ছে, আড়াল থেকে পাত্রী কথা শুনছে। পাত্রী কথা শুনে বলছে যে আল্লাহর রাসূল প্রস্তাব পাঠিয়েছে, আমি ফিরিয়ে দিব? কখন হতে পারে না, আমি ওকে বিয়ে করব। এই পাত্রী বিয়ে করলেন। বিয়ের অল্প কয়েকদিন পরেই এই জুয়াইবিস রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধে গেলেন, সম্ভবত খায়বারের যুদ্ধে। এবং আল্লাহ রাসূল যুদ্ধ শেষে দেখলেন সাহাবীরা লাশ পড়ে আছে। এক পর্যায়ে দেখলেন এখানে জুয়াইবিজের লাশও আছে, তিনি শহীদ হয়ে গেছেন। এবং তিনি দেখলেন তার চারপাশে একাই 8 জন মুশরিককে হত্যা করে সে মারা গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে কোলে তুলে নিয়েছিলেন, কোলে তুলে নিজ হাতে তাকে দাফন করেছেন, তার জন্য দোয়া করেছেন, অঝর নয়নে কেঁদেছেন, আকাশের দিকে তাকিয়েছেন, আবার চোখ ফিরিয়ে নিয়েছেন। সাহাবীরা বললেন, আপনি চোখ ফিরে নিলেন কেন? আল্লাহ নবীজি বললেন, আমি দেখলাম যে হুরুন আইন জুয়াইবিসকে আলিঙ্গন করার জন্য দৌড়ে আসছে, এজন্য আমি চোখ ফিরে নিয়েছি লজ্জায়। এই যে জীবন। আলী ইবনে আবি তালেব শুরু থেকে একদম শৈশবকাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। একটা দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ থেকে সরে যান নাই। বদর, উহুদ, খন্দক, খায়বার যেখানে দেখবেন সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব শেষ পর্যন্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন ছিলেন। আমাদের নবীজি বলেছেন, এই এমন একজন ব্যক্তি আলী, যাকে আমিও ভালোবাসি, আল্লাহও ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূলকে ভালোবাসে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু খায়বার বিজয়ের দিন ইহুদিদের সবচেয়ে বড় যোদ্ধা মরাহাব তাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলেছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করেছেন। যুব সমাজ, আপনাদের রোল মডেলগুলোকে চিন্তা করবেন, কাদের আদর্শ ফলো করছেন? ওই মেসি, ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই আমাদের ক্রিকেটার, পশ্চিমা সভ্যতার এই যে সুপার হিরো যারা আছে, এদের কথা? ইন্ডিয়ান কালচার ফলো করছেন? কাকে ফলো করছেন? এরকম বলতে থাকলে অনেক সময় চলে যাবে, শেষ করে দিচ্ছি। এভাবে প্রত্যেক সাহাবীর জীবন যদি আপনি দেখবেন ম্যাক্সিমাম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সাহাবী ছিলেন যুবক, এবং তাদের তারুণ্য, তাদের যৌবন, তাদের যত সময়, জান, মাল, ইজ্জত তারা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। তো এরা জান্নাতে যাবে না, তো কি আমরা জান্নাতে যাব? আমরা যারা আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি, দিনের জ্ঞান অর্জন করতে চাচ্ছি না, আমরা আল্লাহর মধ্যে দাওয়াতি কাজই করতে চাই না, আমরা ইসলামকে পরিপূর্ণ বোঝার চেষ্টা করছি না,
আমরা একটা জামা গঠন করার চেষ্টা করছি না, অন্যায়ের বিরুদ্ধে কোনো অবস্থানই আমাদের নাই, সত্য কথা বলতে আমরা ভয় পাচ্ছি। আমরা কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদের দাসে পরিণত হয়েছি, যেন আমরা তাদের ভাড়া করা কৃতদাস। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আজ হোক আর কাল হোক মৃত্যু তো সবাইকে বরণ করতেই হবে। আজ হোক আর কাল হোক মরতে সবাইকেই হবে। কেউ মরবে বীরের মতো, সিংহের মতো, আর কেউ মরবে ওই যে কুকুর শেয়ালের মতো। আপনি কোনটা পছন্দ করবেন সেটা আপনি ভেবে নেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরকম অসংখ্য সাহাবী আছেন, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাহা, সবার জীবনীগুলো পড়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শে উজ্জীবিত করুন। পরিপূর্ণ ইসলামী জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ইসলাম পরিপূর্ণ 100% পালন করার তৌফিক দান করুন এবং এই জায়গায় কোনো শৈথিল্যতা না করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক দ্বীনের এই বিজয়ী কাফেলায় আমাদেরকে শরীক করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনগুলোর জন্য এই যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।